আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে দিনটা হচ্ছে শুক্রবার। আলহামদুলিল্লাহ, এটা কি আপনার যে খুবই একটা মহিমান্বিত দিন বলা হয় আমাদের ইসলামে। কারণ এই শুক্রবারের দিনেই আমাদের পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। আবার শুক্রবারের দিনে পৃথিবী ধ্বংস হবে, শুক্রবারে অনেক কিছু হবে। আর শুক্রবারটা মেইন জিনিস হচ্ছে জুম্মার নামাজ। জুম্মার নামাজেরও মেইন জিনিস একটা আছে, সেটা হচ্ছে জুম্মার খুতবা। এই খুতবাটা হচ্ছে জুম্মার নামাজের মেইন। যাই হোক, ওদিকে না যাই। আজকে দিনটা হচ্ছে শুক্রবার, যেহেতু সেহেতু অনেক সুন্দরই গেছে মাশাল্লাহ। আর আজকের একটু এক্সাইটমেন্ট, একটু দৌড়াদৌড়ি, একটু কাজ, সেটার মধ্যে দিয়ে আমার যে আজকের দিনটা গেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। আজকে সকালে ঘুম থেকে উঠলাম খুবই একটা ব্যাড বাজ নিয়ে, বিকজ রাতে ভালো একটা ঘুম হয় নাই। গরমের কারণে বারবার ঘুম থেকে ওঠা লাগছে। তাই উঠে দেখি যে মাথা এমনিতে ঘোরাচ্ছে। কিছু করার নাই, যেহেতু শুক্রবার, আগে ভাগে সব কিছু রেডি করে আমার গোসলাদি সেরে আমি নিজেকে ফিটফাট করে নিলাম। আর চুলদারিটা আশ্রয়ে আমি রেডি হয়ে গেলাম নিয়ন্ত্রের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বিকজ সকালের দিকে আঙ্কেলই আমাকে ঘুম থেকে উঠাইছে ফোন দিয়ে, তাদের একটা কাজ থাকায় সে আমাকে তাড়াতাড়ি যাইতে বলছে। আর এদিকে দেখি যে আম্মু খিচুড়ি রাঁধছে, তা বললো যে ম্যাডাম আর আঙ্কেলের জন্য নিয়ে যাইতে। তা ওইটা নিয়ে চলে গেলাম নিয়ন্ত্রের বাসার উদ্দেশ্যে। আর মাশাল্লাহ, ইট ওয়াজ এ সানি ডে। আর সূর্যটা একেবারে মাথার উপরে সুন্দর করে লাগতেছিল। যাই হোক, আইসে দেখি যে ম্যাডাম আঙ্কেল তারা কুষ্টিয়া যাবে, তাই সেটার জন্য রেডি হচ্ছিল। আর এদিকে ব্যাগে একটু সমস্যা রয়েছে, তাই সে ব্যাগটা সেলাই করতে আমি চলে গেলাম চিত্রালী। তারপর নিয়ন আর আমি জুমার নামাজ পড়তে মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। দিকে মসজিদে এসে আমার হাতে ক্যামেরা দেখে বন্ধু একটা পোজ দিল সুন্দর করে। তারপর যখন আমি নামাজ পড়তেছিলাম, তখন সে তার চুলটা নিয়ে একটু নাড়াচাড়া করলো আর আমাকে তার ক্যামেরার মধ্যে রাখলো, যদিও আমি নামাজ পড়তেছিলাম। যাই হোক, নামাজ পড়ার শেষে আমরা দুইজন সুন্দর একটা ভিউ পায়ে সুন্দর একটা টেক নিয়ে নিলাম। দুপুরের পর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেডি হয়ে গেলাম রেল স্টেশনে যাওয়ার জন্য। আর এদিকে হেলিকপ্টারটা নামার জায়গা পাচ্ছিল না, তাই আর ওটাকে ব্যাগ দিয়ে দিলাম। আর আমাদের পার্সোনাল গাড়িটা নিয়ে আমরা রেল স্টেশনের দিকে রওনা হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা শিববাড়ি ক্রস করে রেল স্টেশনের দিকে চলে গেলাম। আর অতি দ্রুত আমরা খুলনা রেল স্টেশনে পৌঁছায় গেছি। আমাদের ট্রেন ছিল 4টায়, আর আমরা তার থেকে প্রায় 20-25 মিনিট আগে পৌঁছায় গেছি। এদিক ওদিক টুকটাক খোঁজাখুঁজির পর আলহামদুলিল্লাহ আমাদের সিটটা পেয়ে গেলাম। আর বাইরে এদিকে দিকে তাকায় দেখি যে ওই পাশের প্ল্যাটফর্ম পুরাটাই ফাঁকা, আর দেখতে খুবই ভালো লাগতেছিল। আর আমাদের প্ল্যাটফর্মের দিকে তাকায় দেখি কেউ একজন মোরগ নিয়ে বসে রয়েছে, কেউ মোবাইল নিয়ে কাজ করতেছে, অনেকে হাঁটাচলা করতেছে, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। একজন চাচা ট্রলি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। কয়েকজন ভাই অক্সিজেন দেওয়ার কাজ করতেছে। তারা ভালোই অক্সিজেন দিচ্ছে আমাদের পরিবেশের জন্য, যেটা অনেক প্রয়োজনীয়। অবশেষে অনেকক্ষণ পরে ট্রেনটা ছাড়লো, আর আমি স্টেশনটাকে বিদায় জানালাম। বিদায় জানিয়ে আমি চলে গেলাম লাল হাসপাতালের মোড় শামীম ভাইয়ের বাসার দিকে। কিন্তু শামীম ভাই ঘুমাচ্ছিল, তাই সে গেট খুলতে পারে নাই। আর এই কারণে আমি আমার বাসার দিকে রওনা হয়ে যাই। এদিকে আমি বাসায় একটু বিকেলের দিকে বাইরে যাওয়ার আগে ফেস কেয়ারটা করে নিলাম, বিকজ এখন দেখতেছি যে আমার ফেস কেয়ার করার দরকার। আসলেই আমার ফেসের অবস্থা খুবই খারাপ। সব কাজ বাজ শেষে আমি রেডি হয়ে বাইরে চলে গেলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পর আমার ছোট ভাই বন্ধুরা সবাই মাঠে খেলাধুলা করতেছিল, তাই ওদের কাছে গেলাম, কিছুক্ষণ ওদের খেলাধুলা দেখতে থাকলাম। এদিকে আকাশটা খুবই মাশাআল্লাহ ভাল লাগতেছিল। একদিকে রোদ, আকাশে সুন্দর সুন্দর মেঘ, আর অন্যদিকে আকাশটা কালো হয়ে রয়েছে, একটু মেঘ চমকাচ্ছে।
কিছুক্ষণ পর ছোট ভাইদের কাছ থেকে আমি ওদের ব্যাটটা নেই আর একটু ক্রিকেট খেলা শুরু করি। কিন্তু একে তো আমি ক্রিকেট খেলতেই পারি না, দ্বিতীয়ত যারা রয়েছে ছোট ভাইরা এরা সবাই ভালোই ক্রিকেট খেলতে পারে। অল্পতেই আমাকে আউট করে দিছে। অনেকক্ষণ ব্যাট করার পর এখন একটু বল করতেছি, তাও আবার লুগরি বল। কিছুই পারি না আমি, না পারি ব্যাট করতে না পারি বল করতে। অনেকক্ষণ খেলাধুলা করার পর আমি, আমান আর ছোট ভাই ফাহিম আমরা মাঠে বসে একটু গল্প আড্ডা করতেছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর মাঠে থেকে সবাই আস্তে আস্তে বাইর হতে থাকে। আর যেহেতু একটু পরে মাগরিবের আজান দেবে তাই আমরা মসজিদে যাই ওয়েট করতে থাকি। নামাজ পড়ার পর বাহিরে যাই কিছুক্ষণ কথাবার্তা বলে আমি চলে গেছিলাম শামীম ভাইদের বাসায়। ওইখানে এসে নামাজটা আদায় করে আমি নিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। যেহেতু আজকে ওদের বাসায় থাকা লাগবে, ওদের বাসায় কিছু কাজ রয়েছে। নাফিস ভাই ভাবি একা রয়েছে বাসায়, তাদের একটা কোম্পানি দেওয়া লাগে, তাই তাদের বাসায় চলে আসলাম। তারপর নাফিস ভাই আমাকে কিছু টাকা দিল ফ্রি খাইতে, কিন্তু না, আসলে সে একটা কাজে পাঠাইছে। নিচে দোকানদার ছিল না, অনেকক্ষণ পর দোকানদার আসলো আর সেই ঘামাচির পাউডার ওটা নিয়ে নিলাম। ওইটা নিয়ে একটা বড় ব্রিজ পার হয়ে ডিয়নদের বাসার মধ্যে ঢুকলাম আমি। আর আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।